সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা বেশ কিছুদিন পর চলে এলাম সেলিম ভাইয়ের খামারে, 5 মাইল মানিকগঞ্জ সিংগাইর। তো সেলিম ভাইয়ের এই সপ্তাহের সংগ্রহগুলো আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে সেলিম ভাই আবার কোন গাভী সংগ্রহ করলেন, গাভীগুলো কিরকম সেগুলো জানার জন্য এবং আনুমানিক দাম সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আশা করি পুরো এই প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি সেলিম ভাই গাভীগুলোর একটু যত্ন নিচ্ছেন। আমরা কথা বলবো ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। বেশ কিছুদিন পর আবারও চলে এলাম। হ্যাঁ ভাই, এই ঈদের পরে 5টা গরু সংগ্রহ করছি। আচ্ছা, আরো 2টা করছিলাম, ওই আইনাই বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। ব্যাপারীরা নিয়ে গেছে। পরে তারপর আবার 5টা গরু সংগ্রহ করছি ভাই। আচ্ছা, তা আবার ওই সপ্তাহে কয়টি? 5টি আছে। হ্যাঁ। 5টি কি দোয়াল গাই? না, 3টা দোয়াল গাই 3টা দোয়াল আর আর 2টা প্রেগনেন্ট। 2টা প্রেগনেন্ট। হ্যাঁ। আচ্ছা, তো প্রচুর গরম পড়ে গেছে। প্রচুর গরম পড়ে গেছে ভাই। গরমে গরুর কি আলাদা কোনো যত্ন নিতে হচ্ছে না কিনা? না না, হ্যাঁ, যেগুলো পার্সেন্টের গরু হ্যাঁ, সেগুলো আর মনে করেন যে ওই বারে বারে ভিজাই দিতে হয়। আচ্ছা, কিন্তু এই এই সমস্ত গরু ওইগুলা যে কোনো রোদ্রেও থাকা পারবো, শীতেও থাকতে পারবো। আচ্ছা। মানে এইটাই হলো আসলে বোঝা যে এই গরুগুলো এলো ফার্মের, এই মাঝারি গরুগুলো এলো ফার্মের উপযুক্ত উপযুক্ত। আর একদম সলিড খাবার দাবার দিয়ে সলিড লালন খাবার পালন দাবার করা। মনে করেন যে কোনো খাবার দাবার দিলে এইগুলা দুধে ওই 3 লক্ষ টাকাতে গরু না নিয়ে এই 2 লক্ষ টাকাতে গরুটা নিব, হুম, দুধ সমান পাইবো এবং শান্তি পাইবো, কোনো পেনশন থাকবো না। আজকাল হলো দেশে ভাই হাজার হাজার এই খামারিরা হলো মানুষ লোক দিয়ে কাজ করায়, নিজস্ব কাজ করতে পারে না। আর লোকের কাজ, লোকের দেখশন আর নিজের দেখশন অনেক বানকোষ আছে। আচ্ছা, তো আমরা একটু গাভীগুলো দেখি। আমরা দেখেন। দেখতে পাচ্ছি প্রথমে যে গাভীটা দেখতেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব হ্যাঁ, কিউট এই যে বাচ্চা না? বাচ্চাটা হলো জার্সি বাচ্চা, জার্সি বাচ্চা, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হ্যাঁ, দর্শক, অনেক সুন্দর বাচ্চাটা কিন্তু। মেয়ে বাচ্চা, জার্সি বাচ্চা। অনেক কিউট হয়েছে। হ্যাঁ, এটা কি প্রথম বাচ্চা হয়েছে নাকি? প্রথম বাচ্চা। গাইটা দামনটা কেবল 2 দাঁতে। মাত্র 2 দাঁতের? 2 দাঁত। আচ্ছা, বাচ্চা জার্সি, মা তো দেখতেছি হ্যাঁ, ফ্রিজিয়ান। মা একবার ফিজিয়ান। দেখেন হ্যাঁ। এটা একেবারে যে কোনো মানুষের ই করবো। এখন তো সকালে ওলানের শেপটা এখনো পরিপূর্ণ নামে নাই। হ্যাঁ। আরো সময় লাগবে 15-20 দিন নামতে, তাই না? হ্যাঁ, আজকে মাত্র 4 দিন হয়েছে। 4 দিন হয়েছে। তো আরো 15-20 দিন লাগবে পরিপূর্ণ শেপ আসতে। তো এটা দাঁত হয়েছে কয়টা? এটার দাঁত হয়েছে 2টে। 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত। দর্শক, 2 দাঁতের গরু এবং গঠনটা দেখেন। মাশাআল্লাহ অনেক সুন্দর এবং মাথার সাইডটা, গরু কেনার আগে অবশ্যই এই মাথা ছোট যেগুলো এগুলো দেখে কিনবেন, তাহলে কখনো ঠকবেন না ইনশাআল্লাহ। তো এটা দুধ টোটালে কতটুকু আশা করতেছেন? এইটা তো আজকে 4 দিন ধরে বিয়েছে, মনে করেন যে আজকে সকালবেলা 9টা দুধ টান দিছি। সকালে 9টা? হ্যাঁ, কালকে বিকাল বেলা আবার 6টা হয়েছে। 6টা হয়েছে? হ্যাঁ, আজকে তো বিকাল বেলা এখন পর্যন্ত টান দেই নাই। আচ্ছা, তার মানে ওই যে 5টা 6টা এরকমই থাকবে। হ্যাঁ হ্যাঁ, 9 6 15টা নাকি? 15টা। আর দেখা একটু বেশি হতে পারে, একটু কমও হতে একটু পারে। বেশি হইবো, কিন্তু এখন পর্যন্ত এই যে এটা তো মনে করেন যে পানি, হ্যাঁ, হ্যাঁ। এখন তো মাত্র পানি। কারণ 15-20 দিন বা 1 মাসের মতো সময় 1 লাগবে। মাসের মতো সময় লাগে। অরিজিনালে গরুটার দুধ আসতে কিন্তু 1 মাসের সময় লাগে। 1 মাস সময় লাগবে। এখন মনে করেন যে জোরাজুরি করে এলো, বাচ্চারে কষ্ট দেয়া হলো যে দুধ আইনা কৃষক ভাই আরে ভাই দেখান লাগে। আচ্ছা, তারপরে তো আবার দেখা গেছে যে 10-15 দিন না যাওয়া পর্যন্ত দানাদার খাবার দেওয়া ঠিক? হ্যাঁ, নাই এখন তো কোনো কোনো দানাদার নাই, এখন খালি গমের ভুষার কুড়া দেওয়ার লাগে। আচ্ছা, একটু গমের ভুসি আর হালকা গুঁড়া। হালকা কুড়া। মানে পুরোপুরি মানে পরিপূর্ণ খাবার এখনো দেওয়া হয় না, পরিপূর্ণ খাবারটা দিলে বানে একটু সমস্যা দেখাইতে পারে। আচ্ছা, আচ্ছা, মানে সমস্যা দেখা দিতে পারে। তো এইটা গেরা দুধ তো। এটা কেমন দাম আশা করতেছেন? এইটা দাম আশা করতেছে হলো 2,25,000। 2,25,000? হ্যাঁ। আচ্ছা, একটু কি বেশি চাওয়া হলো কিনা? না, বেশি চাওয়া যদি হয়ে থাকে, হ্যাঁ, ক্রেতাদের লগে মনে করেন দামাদামি আরো কম আছে। আচ্ছা, মানে মানে দরদাম করার সুযোগ আছে? সুযোগ আছে, আচ্ছা, দরদাম করার সুযোগ আছে। যাক, প্রিয় দর্শক শুনলেন, খুবই সুন্দর এবং দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা আসবেন, দেখবেন, নিজের হাতে দোয়াই নিতে পারবে। হ্যাঁ,
আচ্ছা, আমরা প্রথম গরুটা দেখলাম, এবার আমরা দ্বিতীয় গরুটা দেখবো। এই দ্বিতীয় গরুটা হলো যে শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা, কিন্তু শাহিওয়াল মা ষাঁড়। তো মা তো কি ফ্রিজিয়ান না জার্সি? মা হলো ফ্রিজিয়ান জার্সি, মিক্স আছে। দুইটা মিক্স আছে। মিক্স আছে। হ্যাঁ, এই আচ্ছা, গরুটা একটু অযত্ন ছিল। অযত্ন। যে বাড়িতে ছিল সে বাড়িতে হলো একটা মহিলাই পালতো। হ্যাঁ। এই কোনো কুড়া ভুসি কোনো কিছুই খাওয়াইতো না, খালি কটা আচ্ছা। চোখে নিয়ে ঘাস খাওয়াইতো। এটা কি প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা, 2 দাঁত গাইবে। 2 দাঁত গাই। 2 দাঁত। আচ্ছা, তো প্রথম যত্ন, অযত্নের কারণে এরকম হয়েছে দর্শক। হ্যাঁ, যত্ন নিলে মাশাআল্লাহ গরুটা খুব সুন্দর হবে। ওলানের শেপটা এখনো পরিপূর্ণ নামেনি, আরো নামবে। তো এইটা দুধ কেমন আশা করতেছেন বা হচ্ছে এইটা কতটুকু? আমি তো আজকে 2 দিন ধরে আনছি। আমি 2 বেলা 12টা দুধ পাইছি, বর্তমানে এখানে পাইতে আছি। আচ্ছা, 2 বেলা 12টা পাচ্ছেন। তা হ্যাঁ। 2 বেলা 12টা, তাহলে হয়তো 12, 13, 14 এর মধ্যেই থাকবে নাকি? হ্যাঁ, এটাই মনে করেন ভালো একটা খামারি, ভালো একটা ভাই এটা যদি নেয়, এটা ভালো করে যত্ন যদি দেয়, এটা 2 হ্যাঁ, বেলা 15টা দুধ আসবে। 15টা আসবে। 2 বেলা 15টা আসবে। গরুটার মনে করেন যে শরীরটা তো অনেক ভালো এবং কাবু তো। গরুটা তো একটু কাবু। ঠিক মতো খাবার দাবার দিলে ঠিক হয়ে গরুটা যাবে। ঠিক মতন খাবার দাবার দেয় নাই। প্রেগনেন্ট অবস্থায় ভালো করে এটার খাওয়া দাওয়া দেয় নাই। এর নিকে আচ্ছা, মনে করেন কাবু। এই গরুটা যদি কিনে একটা একটু তেলতেলা থাকতো, তাহলে এই গরুটা আমার কিনে আনি লাগতো 2,20,000 টাকা। আচ্ছা। তাহলে এইটা এই অবস্থায় কেমন দাম আশা করছেন? এই অবস্থায় যে কোনো ভাই যদি নেয়, এটা 1,85,000 টাকা 1,85,000 চাওয়া। চাওয়া। আচ্ছা, প্রিয় চাওয়া দর্শক, না, বইলে দিলাম দরবা গেলে ওই কম বেশি একটু কোনোরকম একটু আছে, মানে একটু কনসিডার করা যাবে আর কি। যাবে। হ্যাঁ, আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় গাভীটা দেখলাম, আমরা এবার তৃতীয় গাভীটা দেখবো। তো চলুন আমরা একটু ওই শেডটাই যাই। প্রিয় দর্শক, আমরা এবার তৃতীয় গাভীটা দেখবো। তৃতীয় গাভীটা দেখতেছি মাশাআল্লাহ বেশ সুন্দর একটি গাভী, চমৎকার একটি গাভী দেখতে পাচ্ছি। এটাও কি বাচ্চা সহ ভাই? হ্যাঁ ভাই, এটা বাচ্চা সহ। এটা বাচ্চা আজকে সহ 4 দিন ধরে বাচ্চা দিছে। 4 দিন। কি বাচ্চা ওর সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা শুয়ে রয়েছে নাকি? হ্যাঁ, বাচ্চাটা শুয়ে রয়েছে। এই যে আচ্ছা, বাচ্চাটা উঠাই দেখাই। বাচ্চাটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বাচ্চা। মাত্র 4 দিন, এই যে বাচ্চাটা দেখেন। মাত্র 4 দিন বয়স হয়েছে না? হ্যাঁ, এই যে। আচ্ছা, মাত্র 4 দিনের বাচ্চা। ফ্রিজিয়ান জাত পাইছে। হ্যাঁ, ফিজিয়ান দেওয়ার, মাও ফিজিয়ান, মা- বাচ্চাও ফিজিয়ান পাইছে। মাও ফ্রিজিয়ান, বাচ্চাও ফ্রিজিয়ান। হ্যাঁ, আচ্ছা, এটা কয় দাঁত হয়েছে? এটা 2 দাঁত। মাত্র 2 দাঁত। 2 দাঁত। মানে প্রথম বাচ্চা দিয়েছে। হ্যাঁ, প্রথম বাচ্চা আচ্ছা, দিছে। প্রথম বাচ্চা দিয়েছে, মাত্র 2 দাঁতের গরু। প্রিয় এই যে দর্শক, দেখেন, এটা অনেক ভালো গরু। সকালে সকালে বার কাশি, গরু বড়। সকালে কাশি দুধ কতটুকু পেলেন? আজকে সকালে কাছে 10টা টান দিছি। 10টা। হ্যাঁ। আচ্ছা, 10টা টান দিয়েছেন দর্শক, 10টা। তাহলে বিকালে তো দোয়াননি এখনো নাকি? না, কালকে বিকাল বেলা 5টা টান দিছিলাম, কিন্তু আজকে তো এখন পর্যন্ত দোয়াইনি। আচ্ছা, তাহলে 10টার 5টা 15টা। 15টা। আচ্ছা, তার মানে 15টাই ধরি আমরা। হ্যাঁ, হ্যাঁ। হয়তো একটু বাড়বে পরে, কিন্তু 12টা দরকার নাই, আমরা 15টাই ধরি। তো এইটা কেমন দাম আশা করতেছেন? এটা 2,30,000 টাকা আশা করতেছি। 2,30,000। হ্যাঁ, 2,30,000 টাকা চাওয়া দর্শক। খুবই সুন্দর, এবং যারা ওই যে কমের মধ্যে আহ, মানে ছোট্ট ফ্যামিলি যারা গরু লালন পালন করতে চায়, তাদের জন্য বেস্ট এই ধরনের গরু। হ্যাঁ, এই গরুগুলা তো প্রথম গরু। এই গরুগুলা মনে করেন যে ফিজিয়ান গরু। এই গরুটা একবার ওয়ান টাইম দুধ দেবো। আচ্ছা, এই গরুটা মনে করেন যে যদি কিনা কোনো ভাই নেয়, এই গরুটা হবে সামনের বুকে। গরুগুলা আসলে কিন্তু 4 দাঁতের 6 দাঁতের না হলে গরুগুলো অর্ধেক বান হয় না। আচ্ছা, এই মানে গরুর দাঁত যত বাড়বে তত হ্যাঁ, পরিপূর্ণতা আসবে এবং দুধ ভালো হবে। দুধ ভালো হবে। এই গরুগুলো তো বাচ্চা গরু। এখন যে কোনো বাচ্চা একটা গরু, হ্যাঁ, ফার্মে নিলে সামনের বুকে আর উন্নত হবে। আরো উন্নত এই হবে। এই বুকে যদি কিনা মনে করেন যে কিনে সামনের বুকে এই গরুগুলা 3,03,00,000 টাকার গরু হইবে। আচ্ছা, তো আমরা 3 নাম্বারটা দেখলাম, এবার আমরা 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারটা মাশাআল্লাহ বিশাল বডির গাভী আমরা দেখতে হ্যাঁ, এটা পাচ্ছি। হলো শঙ্কর বিটের গরু। শঙ্কর। হ্যাঁ, এই দেখেন, আচ্ছা, এটা এটা শঙ্কর বিটের গরু। এটা প্রেগনেন্ট। এটা আচ্ছা, 1 মাস। প্রেগনেন্ট। হ্যাঁ, 1 মাস টাইম আছে। 1 মাসের মতো। 25 দিন টাইম আছে, ধরেন 1 মাসে। আচ্ছা, এই যে দেখেন, এই যে এটার বান বন সমস্ত কিছুই কোন ধরনের এখনো এখনো শেপটা আসে নাই, হ্যাঁ, কারণ এখনো যেহেতু বহু সময় বাকি। বহু সময় বাড়ে। 1 মাস মানে অনেক দিন বাকি, দুই দিন। 2 দাঁতের হইছে কেবল। আচ্ছা, 2 দাঁতের। এই আচ্ছা, আমরা অনেক যে শঙ্কর বললাম, আসলে হ্যাঁ, শঙ্করটা কিভাবে বুঝবো? কেন শঙ্করটা হলো আসলে নাম, নাম? ওর জাতের নাম। আচ্ছা,
ওর জাতের নাম। কিন্তু বলি কেন আমরা এই যে শঙ্কর বা ইটি এগুলো কেন বলি আসলে? সংকট বলিকে আমরা এখন গরুতে বলায়, এখন আমরা তো বলি না, গরুর আচ্ছা, নামে বলায়। নামে বলা। হ্যাঁ, আচ্ছা, এটা মাথায় একটু এই যে দেখেন না, এই যে হ্যাঁ, মাথায় একটু জুটি, এই যে ঝুঁটি আছে, হ্যাঁ। এই যে দেখেন মাথায় একটু জুটি, এগুলো কি শঙ্কর এইটা এই জাতীয়? শঙ্করের, এই শঙ্করই হয় এগুলো। শঙ্করই হয়। আচ্ছা, এই যে আচ্ছা, মাথায় যেগুলো ঝুঁটি থাকে সেগুলো কিন্তু দুধ ভালো দেয়, এই যে দেখেন, এই যে সেগুলো কিন্তু ভালো হয় দুধ। হ্যাঁ, আর সিং দুইটা দেখেন, হুম। জেনে যেটা দরকার সেনে সেটাই আছে। আচ্ছা, তার আচ্ছা। মধ্যে গরুটা তো মনে করেন যে এখন পর্যন্ত সময় আসে নাই। এইটা যে আপনার বাচ্চা হওয়ার পরে এটা আপনার দুধ কতটুকু আশা করতেছেন? এটা 25টা দুধ আসবে। এটার 25 টা? মার যে রেজাল্ট, এটার মা, এটা আমি আনছিলাম, এটার মার 32টা 33টা দুধ হয়। এটার মার আচ্ছা। ছবিও আমার টান আছে। এটার মা, এটা আমি ঢাকা বেচছি। প্রথম ল্যাকটেশনে কি আসলে 25 টা দুধ হ্যাঁ, সম্ভব? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। কিন্তু অনেকে বলে যে এটা সম্ভব না কোনোভাবে। না, এই একটানে সম্ভব না। আমাদের দেশের সিঙ্গারের মাটি বলবো যে একটানে 25 লিটার দুধ, ওটা ওটা সম্ভব না। আচ্ছা, কিন্তু 2 টানে 30 লিটার 32 লিটার এটা সম্ভব। আচ্ছা, এগুলাই মনে করেন যে হাজারে 50টা গরু। আচ্ছা। এই 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 এইটা যে 25 লিটার হবে হ্যাঁ, প্রথম বেনে কতখানি মানে আশাবাদী আপনি আসলে? আমি আশাবাদী এটার ব্যাপারখানি। এই 100% আমি এটা আশাবাদী। ক্রেতারা কিভাবে ভরসা করবে? ক্রেতারা যদি কিনা কোনো ভাই নেয়, হ্যাঁ, আমি দরকার বলে যদি কিনা চ্যালেঞ্জে যায়, হ্যাঁ। সে 5,000 টাকা বাইনা দিব। হুম। বাইনা দেওয়ানোর পরে সে বাচ্চা দিলে সমস্ত কিছু সাকসেসফুল হয়ে তার মধ্যে সে 20টা দুধ দুয়াইয়া তার মধ্যে আমার টাকা দিয়ে নিয়ে যাবে। আচ্ছা। মানে 20 টা, 2 বেলায় 20 টা। 2 বেলা 20টা। 20 টার নিচে হলে? 20টার নিচে হলে তার 5,000 টাকা দিয়ে আমার দিব। তার খরচ পেয়েছে, আমি তারে ঘুরাই দিব। এখন একটু কথা বলি। একটু আগে বললেন 25, এখন বললেন 20। আসলে এটা সঠিক না, কোনটা? 25 বলছে ওর মার। ওর মা ও আচ্ছা। হলো 25-30 লিটার দুধ হয়। ওর মায়ের 25-30 হয়েছে। হ্যাঁ, ওর 20 টা হবে ওর কনফার্ম আপনি? 20টা একবারে কনফার্ম। আচ্ছা। প্রিয় দর্শক, সুন্দর একটা কথা বলছে। উনি বলছে যে 5,000 টাকা বায়না দিয়ে যাবেন। বাচ্চা হওয়ার পরে 20 টা দুধ না হওয়া পর্যন্ত আপনি গরু নেবেন না। 20 টা দুধ দেখে গরু নেবেন। আর যদি নেবে 20 টা না হয় তাহলে বায়নার টাকা ফেরত। বাইনার টাকা তার ফেরত। আহ, দর্শক, এইরকম গ্যারান্টি কিন্তু আসলে সহজে কেউ দেয় না। এটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনার ভালো লাগছে কিনা জানি না। অবশ্যই ভালো লাগার কথা, যে কারণটা আপনারা বায়না দিয়ে পরে নিতে পারবেন। তো আহ তো প্রিয় দর্শক, আমরা সেলিম ভাইয়ের চ্যালেঞ্জটা জানি না কিভাবে নেবেন আপনারা। সেলিম ভাই যে চ্যালেঞ্জটা দিলেন, আসলে এটা সাদরে গ্রহণ করা উচিত। তা আমরা চতুর্থ গাবিটা দেখলাম, এবার পঞ্চম গাবিটা সম্পর্কে জানবো। পঞ্চম গাবিটা ভাই একটু ছোট খাটো এবং এটা মানে একেবারে অরিজিনাল ফিজিয়ান। আবার হ্যাঁ, কিছু অংশটা দেখেন, এটা কোন জাত পাইছে। ওর গলাটা একেবারে হাঁসের মতন, দেখেন একটু কম্বলও নাই, একটু হ্যাঁ, কম্বলও নাই, একদম মাথাটা একবারে ছোট্ট। একদম ছোট। হ্যাঁ, দেখেন এটা, এই যে বিদেশের ওই যে জার্সি আছে না, বিদেশি একটা জার্সি, হ্যাঁ, হ্যাঁ। সেই গলা ডালে পাইছে, সেই গলা। এই আর দেখেন, এই গলা এবং এই মাথা, হ্যাঁ, যে গাভীগুলো, এগুলা কিন্তু এগুলা হাজারে একটা মিলে, আসলে এগুলো দুধের এগুলা হাজারে দুধ একটা মিলে। বেশি হয়। দুধের শেপটা দর্শক, এটা প্রথম মানে বাচ্চা দেবে। না, একটা বাচ্চা দিছে। একটা দেশে দ্বিতীয়। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু গাই 2 দাঁতের, হ্যাঁ, আদা তিল কালানে একটা বাচ্চা দিছে। আদা তিল কারণে দেশে। হ্যাঁ, সে আচ্ছা, বিয়ানে, এটা আমার বাড়ির পাশের গরু 2 বেলা 20টা দুধ পাইছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এখন কয় দাঁত হয়েছে? 2 দাঁত। এখন 2 দাঁত হয়েছে। 2 দাঁত। তাহলে আদা তিল কারণে অবস্থায় একটা দেশে ওই সময় 20 টা পাইছে। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, এই বিয়ানে কতটুকু দুধ হতে পারে? ই বিয়ানে 2 কেজি বললেও বলবো, তা আমি ওইটা বলারটা আমি ধরি না। ওই 20টা আপনার এখানে 20 টাই। কনফার্ম শিওর আমি লিখিত দিয়ে দেবো। আচ্ছা, 20 টা আর এই লিখিত। গরুটা মনে করেন যে বিয়ে হইব তো আর 2-4 দিন লাগবো, হ্যাঁ, 3-4 দিন লাগবো। এখন যে কোনো ভাই যদি কিনে নেয়, আমি তো ওটা ডেলিভারি কইরা দোয়াইয়া দুধ সে যে কোনো ভাবে বুঝ করে হ্যাঁ নিতে পারবে, আচ্ছা। কিন্তু বাইনাবারটা করে লন নেবো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে একটু জানাতে চাই বা বলতে চাই, অনেকেই কমেন্টসে লেখেন যে এরকম খামারিরা বা ব্যাপারীরা বলে থাকে যে এত লিটার দুধ হবে, অনেক বলেন যে চাপাবাজি করে। আসলে বিষয়টা ওই রকম না। আসলে এটার একটা কারণ আছে। আমার ধারণা যেটা, যে ধরেন এই গাভীটা যখন আপনারা নিয়ে যাবেন, একটা জায়গা স্থানান্তর করবেন, অন্য একটা জায়গায় চলে যাবেন, এবং জার্নি করে যাওয়ার পরেও কিন্তু তার শারীরিক একটা ঘাটতি হয়। এই ঘাটতিটার কারণে অন্য একটা পরিবেশে কিন্তু এমনি 5-7 লিটার কম দেয়। আর এটা পরিবেশের সাথে খাপ খাইতে মিনিমাম তার 7-8 দিন 10 দিন সময় লেগে যায়।
হয়তো সেই সময়টার কারণে অনেকে বলে যে দুধ হচ্ছে না, ঘাবড়ায় যায়। হ্যাঁ, আর এইটা ব্যাপারে সেলিম ভাই আপনি কি বলবেন বলেন তো একটু। একটু ভাই কথাটা বলছেন খুব সুন্দর কথা। মানুষে ক্রেতারা নিয়ে সাইডে 2 দিন 3 দিন পরে বলে, কত লোকে বলে ভাই দুধ হইতাছে না, গরুতে খাইতাছে না। ভাইরে, একটা জিনিস আপনিও যদি একজনের বাড়িতে আসেন, কোন পক্ষে 2 দিন আপনার ঘুম হইব না, 2 দিন আপনার খাওয়া দাওয়া ঠিক হইব না। আর ও তো একটা পশু, ওর আমি যেভাবে যত্নটা দিচ্ছি সেভাবে হ্যাঁ যত্নটা নাও দিতে পারে। তাইলে ও আর খাওয়াও হয় নাই, ঘুমও হয় নাই, আর দুধও হয় নাই। যেন কিনা ওইখানে যাইয়া 10টা দিন গরুটা থাকবে, 10টা দিন ওর আবহাওয়ার সাথে মিলবে, তেন গরুটা মনে করেন যে খাওয়া দাওয়া ঠিক মতন, দুধ হইব ঠিক মতন। আবার আরেকটা জিনিস আছে ভাই, সেটা হলো অনেকে করে কি নিয়ে যায় খাবার দেয় এক বেলা। হ্যাঁ ভাই, আবার আর একটা কথা সুন্দর বলতেন, আমরা 2 টান দেই কুড়া বসি, গমের বসি আর কুড়া দেয়া কয়টা, ওই আপনার এই যে ভুট্টার গুঁড়া দেয়া কুড়া 2 টাইম খাওয়াই, 2 টাইম যা পারে তাই খাওয়াই। আর কত ঘন্টায় করে কি, সকালবেলা তো দেওয়ার খবরই নাই, বিকালবেলা 1 টাইম দেয়। গরুর পেটে, গরুতে পানি খাইব 10 কেজি, দেয় হলো 2 কেজি। তো পেটের খিদায় পেটেই থাকে, ওর সারা রাত্রে ওর ঘুমই হয় নাই, খাওয়া নাই, নাওয়া নাই। তাহলে সে গরুর দুধরা ভাই করেন নাইব বলেন তো? সেটাই, না খাওয়ালে দেবে কই থেকে। গরুর দুধ এলো অরিজিনাল মুখে, ওরে মুখ দিয়ে খাওয়াইবেন, ওর বামদা দুধ বেরিব। মুখ দিয়ে খাওয়াইবেন না, ওর বামদা দুধ বেরিব না। খালি দুধ ব্যাপারীতে বইলা দিল, আর অমনে বাচ্চা দোয়াইবেন তা পাইবেন না। গরুরে জোগাল করতে হবে, গরুরে খাওয়াইতে হবে। গরু যদি 1000 টাকার দুধ দেয়, ওরা আপনি 500 টাকা খাওয়াইতে আপনার অসুবিধাটা কি কোথায়? এইটা হলো গরুতে যদি 800 টাকার দুধ দেয়, আপনি ওরা 300 টাকা খাওয়াতে আপনার অসুবিধাটা কোথায়? আপনি খাওয়াবেন না 1 টাকাও, আপনার 1000 টাকার গায়ের দুধ তো আপনার 600 টাকার দুধও দিব না। সেটাই, এটা হলো বাস্তবতা বা এটাই হলো সঠিক, হ্যাঁ, যে যত্ন করতে হবে, খাওয়াইতে এটা হবে। যত্ন করতে হবে। পয়সাটা কিনে নেন, কিনে নিয়ে যদি কিনা রাখালের ফালাই থয়ে দেন, ছোট ভাইয়ের বর্ষায় ফালাই থয়ে দেন, সে গরুটা ট্রিটমেন্ট যত্ন করে কিনা না করে, এটা তো আপনি দেখতে হইব। আজকাল তো অনলাইনে বহুত ফার্ম দেখ পারলেছেন কিভাবে ফার্মে দুধ বাইর করে, সেইভাবে আর আপনার যত্ন নেন। সেইভাবে যত্ন নেন, যদি কিনা গরু দুধ কম পড়ে, যে ব্যাপারী বইলা দেব সে ব্যাপারীর নামে ওর ব্যবস্থা আছে। সেটাই। যাক, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা জানলাম এবং শুনলাম। হুম। তো আপনার খামারে আসার ঠিকানাটা বলবেন ভাই। আমার খামারে আসার ঠিকানা ভাই, যদি কিনা ঢাকা গনেও আসে কোনো জায়গা, ঢাকা গনে আসলে ডাইরেক্ট হেমতপুর আসবে, হেমতপুর গনে ডাইরেক্ট সেন দিল, আর ডাইরেক্ট গাড়ি নিয়ে আসুক, সিঙ্গার বাইমেল আসবে, সিঙ্গার বাইমেল। সিঙ্গার আসলে সিঙ্গারের পরে বাইমেল। আমার নাম সেলিম। যার কাছে বলুক, এটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কাছেও যদি বলে সেলিম ভাইয়ের বাসায় যেমন দেখাই দিব। আর আমার মোবাইল তো সবসময় খোলাই থাকে। আর যদি এই পশ্চিম দিক দিয়ে আসে, মনে করেন যে জায়গা দিয়ে আসুক, মানিকগঞ্জ আসবে, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আসলে মনে করেন যে ওই জায়গায় সিএনজি আছে, সিএনজিতে গেলে ডাইরেক্ট সিঙ্গার বাইমেল বলতে, এই সিএনজিতে চললেই বাইমেল লাইনে নামাই দেবো। আচ্ছা, তো ঠিক আছে সেলিম ভাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত খোদা ভালো থাকবেন। হাফেজ। আল্লাহ হাফেজ।